আমেরিকার সাথে যে গোলামির যে চুক্তি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেইটা অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়ে এই বাংলাদেশকে বিক্রি করার যে চুক্তি, এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে চুক্তি হস্তক্ষেপ করে, সেই ধরনের চুক্তি আমরা চাই না। ফলে বন্ধুগণ, আমরা চাই না। ফলে বন্ধুগণ, আপনারা যারা আছেন, আমাদের কথা যারা শুনছেন, আপনারা আসুন, রাস্তায় নামুন। এই যে দেশের স্বার্থ বিরোধী এই ধরনের চক্রান্ত, এই ধরনের চুক্তি ডক্টর ইউনূস করে গেছে, আমরা চাই এই চুক্তি যাতে বাতিল হয়। বন্ধুগণ, আরেকটা কথা আপনারা শুনবেন, যখন বলা হচ্ছে এই চুক্তিটা কেন হলো, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা বলছে ওইটা তো আমি জানি না, ওইটা কিচেন ক্যাবিনেট জানে। এখন বলা হলো কিচেন ক্যাবিনেটে কারা আছে, বলে আমি তো জানি না, ওই কিচেন ক্যাবিনেটে কারা আছে আমি জানি না। এইভাবে আমরা প্রত্যেক উপদেষ্টাকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রত্যেকেই বলছে ওই বিষয়ে আমরা জানি না। তাহলে আপনারা কিভাবে নির্বাচনের 3 দিন আগে এই ধরনের গুলামির চুক্তি করেন? আপনারা কিভাবে 7.5 কোটি শ্রমজীবী মানুষের এই যে রক্তে মাংসে আমাদের অর্থনীতি চলছে, সেই শ্রমজীবী মানুষের শ্রমের গ্রামে গড়ে তোলা এই দেশটাকে 1971 এই দেশটাকে আপনার আমেরিকার হাতে তুলে দেন। বন্ধুগণ, ওই জামাতের আমির বলছেন আমেরিকা নাকি আমাদের বন্ধু। আমরা বলতে চাই ওইটা জামাতের বন্ধু, ওইটা জামাতের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, পাকিস্তানের সম্পর্ক আছে, এই বাংলাদেশিদের সম্পর্ক নাই। কারণ আমরা জানি ওই 71 সালে জামাত শিবির মিলে এই দেশের মানুষকে কিভাবে কটুকাটা করেছে, কিভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে। ফলে সেইখানের মতো তো আমেরিকা প্রত্যক্ষ মদদে ছিল, সেখানে আমেরিকা প্রত্যক্ষ মদত ছিল, এবং ওই সময় আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে জামাত শিবির। ফলে ওই আমেরিকা বন্ধু হচ্ছে জামাত শিবিরের। বাংলাদেশ তাহলে এই যে একটা বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমাদের দেশকে আজকে একটা এমন এক জায়গায় নিয়ে দাঁড় করা হয়েছে যে আমরা আসলে আমেরিকার সেনা গোলাম হয়ে গেছি। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই অবিলম্বে এই চুক্তি বাতিল হোক, কারণ এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনবেন অনেকে বলে এখানে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, অমুক স্বাধীনতা হয়েছে। আমরা মানলাম আপনারা স্বাধীন করেছেন, স্বাধীনতার মানে কি আপনারা প্রাণ তুললেন 11,000 কোটি টাকা, সেই প্রাণের টাকা আপনারা খেয়ে ফেললেন, 11 কোটি টাকা আপনারা সেই প্রাণের টাকা খেয়ে ফেললেন। আপনাদের এক একজন উপদেষ্টার শিক্ষা বিল নাকি চিকিৎসা সেবার বিল 98 লাখ পর্যন্ত আমরা দেখেছি। এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী নামে এরা এক একজন আজকে দেখবেন যে মামলা বাণিজ্য করে কি পরিমাণ কোটিপতি হয়েছে। তারা দোসাইতে গিয়ে সকালের নাস্তা করে, গ্র্যান্ড সুলতানে গিয়ে দেখবেন দুপুরের লাঞ্চ খায়, আর রাতের ডিনার করে রাঙ্গুটিতে। এই হচ্ছে আমাদের দেশের বৈষম্য বিরোধের যে নমুনা, সেটা আমরা দেখতে পেয়েছি। এই সব কিছুই ছিল মূলত আমেরিকাকে খুশি করা। আমেরিকা কেন ঘাঁটি করতে চায়, আমেরিকা কেন সেন্ট মার্টিন চা করতে চায়? আপনারা মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিনি কিভাবে ধ্বংস করে ফেলেছে। আমেরিকা যেখানেই যাবে সেখানেই মানুষের রক্ত চুষে খাবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, কোন দলের ব্যানারে নয়, আপনারা সবাই আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ান, এই চুক্তি বাতিলের জন্য দাঁড়ান। এই চুক্তি অলরেডি চলতেছে, এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা নিজেদের স্বাধীন মতো কিচ্ছু করতে পারবো না। আমাদের দেশ ফিলিস্তিনি, ইরান, ইরাকের মতো হতে বেশি দূর লাগবে না। তাই আপনি আপনার কথা যেমন চিন্তা করবেন, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করবেন, দেশের মা মাটি রক্ষার জন্য চিন্তা করবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও আমেরিকার সাথে যে গোলামির যে চুক্তি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেইটা অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।